নমস্কার বন্ধুরা, কবিরাজঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত, তারামায়ের কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক এই কামনা করি। বন্ধুরা, আমরা সবার জ্ঞানে বা অজ্ঞানে যে কোনো কাজ করে থাকি না কেন, তার ফল ঈশ্বর অবশ্যই প্রদান করে থাকেন। অনেক মানুষ গোপনে অনেক কুকর্ম করেন এবং তিনি ভাবেন যে কেউ তো দেখতে পাচ্ছে না, তাহলে আমার আর কিছুই হবে না। কিন্তু এটা কখনো সঠিক নয়। ঈশ্বর হলেন মহাশক্তিমান ও অদৃশ্য। উনিও সবার অলক্ষ্যে প্রত্যেকটি কার্যকলাপের দিক লক্ষ্য রাখেন এবং ভাগ্য ও কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। অনেকে বলেন আমিই সব করেছি। এই অহংকার মোটেও ভালো নয়, কারণ অহংকার জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনে। এই সম্পর্কে একটি ছোট্ট গল্প বলছি। এটি পড়লেই বুঝতে পারবেন যে আমি বলে কিচ্ছু নেই, সবই ঈশ্বরের কৃপা। তিনি সকল কিছুর পরিচালক। এক গ্রামে এক চাষি ছিল। সে খুব পরিশ্রম করে ফসল ফলিয়েছিল। সেই ক্ষেতের পাশ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। অত সুন্দর ফসল দেখে সাধু খুব আনন্দিত হয়ে চাষিকে জিজ্ঞাসা করলেন, এই ফসল কার? তখন চাষি বলল, এই ফসল আমি ফলিয়েছি। সাধু তখন বলল, সবই ঈশ্বরের ইচ্ছা। এই কথা শুনে চাষি খুব রেগে গেল। চাষি বলল, আমি সারাদিন এই ক্ষেতে হাল চালিয়েছি, ঠিক সময় তাতে সার দিয়েছি, জল দিয়েছি, রাত দিন পরিশ্রম করে এই এত ফসল ফলিয়েছি, এতে ঈশ্বর কি সাহায্য করল? এই কথা শুনে সাধু হাসলেন এবং চাষিকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন। কিছুদিন পর সেই সাধু ওই পথ ধরেই আবার ফিরে আসছিলেন। তখন দেখলেন সেই ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এবং চাষি মাথায় হাত দিয়ে বসে আছে। সাধু চাষিকে এই অবস্থার কারণ জিজ্ঞাসা করতে চাষি উত্তর দিল, ঈশ্বর সব কিছু নষ্ট করে দিয়েছে। এমন বৃষ্টি হলো যে সমস্ত ফসল মাঠে নষ্ট হয়ে গেল। তখন সাধু তাকে বললেন, সেদিন তো তুমি বলেছিলে তুমি সব করেছ, তাহলে আজ ঈশ্বরকে দোষ দিচ্ছ কেন? তখন চাষি বলল, উনি এত বৃষ্টি যদি না দিতেন তাহলে আমার ফসল নষ্ট হতো না। তখন সাধু তাকে বললেন, দেখো, এই প্রকৃতি তো ওনারই সৃষ্টি, উনি আমাদের ক্ষেত দিয়েছেন এবং সময়ে বৃষ্টি দেন, তার ফল এই তো ফসল ফলায়। ওনার সৃষ্টি সমস্ত ঋতুতে সকলেই আনন্দ উপভোগ করে থাকি। প্রত্যেকের কর্মের ফল উনি প্রদান করে থাকেন। মানুষের মধ্যে যখন অহংকার আসে তখন উনি আর ক্ষমা করেন না, মাথা নত করিয়ে দিয়ে শিক্ষা প্রদান করে থাকেন। উনি ভাগ্য নির্ধারণ করে কর্মের ফলও প্রদান করে থাকেন। ভাগ্য ও সঠিক কর্মানুসারে সকলেই সেই ফল পায়। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে সকলে জানাবেন।